আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলে শেষ করে দিব। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা শাইউল্লাযী লা ইয়াহিল্লু মানউহু, ও আল্লাহর নবী ওই জিনিসটা কি যেই জিনিসটা থেকে মানুষকে বারণ করা যায় না, নিষেধ করা যায় না? ক্বালা আল মা, কখনো পানি নিতে মানুষকে নিষেধ করবা না। একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, মসজিদের গেটের মধ্যে লেখা মসজিদ থেকে পানি নেওয়া নিষেধ। ওই কমিটিকে বলতে চাই, এটা তো আপনার বাবার টাকা দিয়ে পানি উঠানো হয় না। 100 মুসল্লি এখানে টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি পানি উঠান। এটা মুসল্লিদের জন্য সামর্থ্য অনুযায়ী উন্মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক না? মানুষ টাকা দেয়, দান খয়রাত করে, মানুষের পিছু খরচ করার জন্য লিখে দিচ্ছে, মনে হচ্ছে যে সে নিজে একা দিচ্ছে, প্রতিপক্ষ মনে করতেছে নিজে একা দিচ্ছে। তা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ প্রথম নম্বর হচ্ছে পানি, এটার জন্য উন্মুক্ত করে দাও। কারণ একটা মানুষ পানি খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে, তার হৃদয় যখন ঠান্ডা হবে, আমার আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কি? ও আল্লাহ নবী আরো কয়েকটা বলেন, অন্নার ওয়াল মিলহু, আগুন। মানে আগের জমানায় মনে করেন সবার ঘরে মেজবাতি থাকতো না, আগুন ধরাবার জন্য মেজবাতি হঠাৎ ঘরে শেষ হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন আগুন। ওয়াল মিলহু, লবণ। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পানি তো বললাম, বুঝলাম পানিটা সবার প্রয়োজন, কিন্তু আপনি যে বললেন ফামা বালুন নার ওয়াল মিলহু, আগুন এবং লবণের কথা আপনি কেন বললেন? ফাকালা ইয়া আয়েশা মান আতা নারান ফাকান্নামা তাসাদদাকা বিজামিমা তাবিখা বিতিলকান নার। শুনে রাখো আয়েশা, তুমি যদি কাউকে একটু আগুন দাও, আগুন দিয়ে যদি তাকে সহযোগিতা করো, তাহলে কি হয়েছে জানো? ফাকান্নামা তাসাদদাকা বিজামিই মা তাবিখা বিতিলকান নার, এই আগুন দিয়ে সে যত খাবার পাকাইছে এটা সদকা করার সব তোমার আমলনামা যাবে। সুবহানাল্লাহ। এজন্য দিব তো ইনশাআল্লাহ।